কর্মকর্তা দেবু দে ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করছেন আমাদের হনুমানজি মন্দিরের লক্ষ্মীকান্ত পণ্ডিত মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। ওনাকে আমাদের জয় বজরংবলী কি, জয় বজরংবলী কি। ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ একটা ঐতিহাসিক, আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় আজকে আদিবাসী মা বোনেদের কাছে, আদিবাসী যোদ্ধাদের কাছে, আদিবাসী ভাই বোনেদের কাছে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দিন। শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিটা কোনায় কোনায় আজকে হোল দিবস পালন করা হচ্ছে। আমি আজ সকালে আরামবাগের যে সালেপুর গির্জাতলায় সেখানে হোল দিবস উৎসবে উপস্থিত ছিলাম। সেখানে মা বোনেদের সাথে অত্যন্ত ধুমধামে আনন্দ সহকারে অতি উৎসাহের সাথে হোল দিবস পালন করা হয়েছে। তার সাথে সাথে এই হোল দিবসের একটা পবিত্র দিনে আজকে আমরা এখানে এসে হাজির হয়েছি তিরোল যে হাটতলা আছে, তিরোল হাটতলায়। আপনারা দেখেছেন যে কয়েকশো মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আমাদের ভাইয়েরা উপস্থিত আছেন। তিরোল হাটতলায় বাবা বজরংবলীর যে মন্দির, আজকে সেই মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় তিরোল হাটতলায় আজকে বাবা বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন হলো। আমাদের সকলের হাত ধরে, সকলকে সাথে নিয়ে। শুধু মন্দির উদ্বোধন নয়, আপনারা জানেন যে আজকে এই তিরোল হাটতলায় সারা দিন ব্যাপী এই বজরংবলী মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্নমূলক সেবামূলক কাজকর্ম আজকে এখানে করা হচ্ছে। মন্দির উদ্বোধনের সাথে সাথে এখানে মহাযজ্ঞের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় কয়েক ঘন্টা ধরে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। তার সাথে সাথে দুপুরেতে প্রায় কয়েক হাজার মানুষকে এখানে বাবা বজরংবলীর যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ দুপুরে বিতরণ করা হবে এখান থেকে। শুধু সেখানেই শেষ নয়, সন্ধ্যাবেলায় ঠিক সন্ধ্যার সময় এই বজরংবলী মন্দির উদ্বোধনকে সামনে রেখে আপামর সাধারণ পথ চলতি মানুষকে এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে পায়েস বিতরণ অনুষ্ঠান আছে, পায়েস বিতরণ করা হবে। পায়েস বিতরণের সাথে সাথে আজকে তিরোল হাটতলায় এই মন্দির প্রাঙ্গণের সামনে একটি বিশেষ হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, সারা ভারতবর্ষ যেমন হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ সমস্ত সনাতনীকে এক করাই আমাদের মেন উদ্দেশ্য। সমস্ত হিন্দু থেকে সমস্ত সনাতনীকে এক ছাতায় নিয়ে আসার উদ্দেশ্যই একটা। সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই এই তিরোলের সমস্ত ভাইদের, বোনেদের, আমাদের দিদিদের প্রচেষ্টায় আজকে এই বজরংবলী মন্দির উদযাপন হয়েছে। বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন হলো। এখান থেকে প্রত্যেক দিন বিভিন্ন কার্যক্রম এখান থেকে পাবেন এবং প্রত্যেক দিনের যে পূজা পাঠ, নিত্য পূজা পাঠ এই বজরংবলী মন্দির থেকে আপনারা পাবেন। শুধু সেখানেই শেষ নয়, এই বজরংবলী মন্দির থেকে আগামী দিনে যাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সেবামূলক কাজ করতে পারা যায়, এই মন্দিরকে সামনে রেখে তার আপ্রাণ চেষ্টা এখানকার ছেলেমেয়েরা করবে। এবং এলাকার বিধায়ক হিসেবে, এলাকার জনপ্রতিনিধি হিসাবে এই মন্দিরকে সামনে রেখে আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য যে উন্নয়নমূলক কাজ করার দরকার তা আমি আপনাদের কাছে দায়বদ্ধ থাকবো। জাস্ট এটুকুনি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দেখুন, আপনারা দেখলেন যে তিরোল যে হাটতলা আছে, সেই তিরোল হাটতলাতে বজরংবলী মন্দিরের শুভ উদ্বোধন হলো। শুভ উদ্বোধন এখানে আমি উপস্থিত থেকে এবং সকল গ্রামবাসীকে সাথে নিয়ে এই বজরংবলী মন্দিরের শুভ সূচনা করা হয়েছে। শুধু মন্দির উদ্বোধন নয়, এখানে আজকে সারা দিনের কার্যক্রম রাখা হয়েছে। মন্দির উদ্বোধনের সাথে সাথে এখানে একটা মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এখানকার বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন ব্রাহ্মণ নারী আসছেন, ওনারা সারাদিন ব্যাপী মহাযজ্ঞ একটা করবে, মহাযজ্ঞ চলবে। তার সাথে সাথে দুপুরে প্রায় কয়েক হাজার মানুষকে এখানে মন্দিরের তত্ত্বাবধানে, বজরংবলী মন্দিরের তত্ত্বাবধানে বাবার যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ দুপুরে বিতরণ করা হবে। তার সাথে সাথে সন্ধ্যাবেলায়
সন্ধ্যা 7টার সময় এই পুরো তিরোল হাটতলাতে পায়েস বিতরণের মাধ্যমে পথ চলতি মানুষকে পায়েস বিতরণ করা হবে এবং সর্বশেষে এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে আজকে একটা হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে এই এই তিরোল হাটতলাতে। গির্জাতলায় আজকে আপনারা জানেন যে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা কোনায় কোনায় এবং সারা ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আদিবাসী মা বোনেদের কাছে, আদিবাসী ভাই বোনেদের কাছে অত্যন্ত গর্বের দিন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজকে সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুব ঐতিহ্যের সাথে ধুমধাম করে পালন করা হচ্ছে হুল দিবস। আজকে সেই হুল দিবসকে সামনে রেখে আজকে গির্জাতলা সালেপুর 1 নম্বর অঞ্চলের গির্জাতলায় হুল দিবস পালন করা হলো। সেখানে আদিবাসী মা বোনেদেরকে সাথে নিয়ে, ভাই বোনেদেরকে সাথে নিয়ে হুল দিবস পালন করা হলো অতি উৎসাহের সাথে। শুধু হুল দিবস পালনই নয়, সেখানে সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয়েছে। এছাড়াও আজকে আপনারা রবীন্দ্র ভবনে সারা দিনের আজকে হুল দিবসকে সামনে রেখে সারা দিনের কার্যক্রম রাখা হয়েছে। সেখানে হুল দিবস নিয়ে আজকে দুপুর 2টোর পর থেকে সেখানে একটা সেমিনারের আয়োজন করা হয়েছে। যে সেমিনারে প্রায় 500 থেকে 700 আদিবাসী মা বোনেরা এবং ভাইয়েরা উপস্থিত থাকবে সেই সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আজকে আমার বহু আশা কি বলবো আশানুরূপ কার্যক্রম এটা। আজকে আমি এটাকে সম্পূর্ণ করতে পেরে আমি খুব গর্বিত। এই ফাইটটা শুধু আজকের ছিল না, এই ফাইটটা 20 সাল থেকে ছিল। আমাকে এর জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এখনও যদি বলেন সেই অত্যাচারের প্রমাণ এখানে ওরা রেখে গেছে, এখনও যদি বলেন সেই অত্যাচারের প্রমাণ ওরা এখানে রেখে গেছে। সেটা কি, আমি যখন এখানে ভিতটা খুলেছিলাম বজরংবলী মন্দির প্রতিষ্ঠিত করব বলে, তারপরে তৃণমূল নামক নোংরা একটা দল, রাজনৈতিক নোংরা একটা দল এর পিছনে জর্জাবস্তি করে বাথরুম করেছে, পায়খানা বাথরুম। সেটা আপনারা দেখবেন। এখন এটা আমি জনসমক্ষে যাতে এটা না আসে, দৃষ্টিকটুর ব্যাপার, যার জন্য আমি কাপড় দিয়ে এটাকে ঘিরে দিয়েছি। তো গায়ের জোরে হুমকি দেখিয়ে, প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে এখানে গায়ের জোরে পায়খানা বাথরুম করেছে। অ্যাকচুয়ালি এখানে তারা ঠিক করেনি, ঠিক করেছিল আপনারা নিশ্চয়ই জানেন, আগে যে ওখানে জল ট্যাঙ্কি করেছে, মোটর গেড়েছে, অ্যাকচুয়ালি ওইখানে বাথরুমটা করার প্ল্যানিং ছিল। আমরা যেদিন এখানে বাবা বজরংবলীকে প্রতিষ্ঠা করব বলে উদ্যোগ নিয়ে ভিত পুজো করি, তারপরে তাদের ডিসিশন চেঞ্জ হয়। তো তারা ওই জায়গা থেকে এসে এইখানে পায়খানা বাথরুমটা করে। তো সেই সমস্ত কিছু চোখ রাঙানি উপেক্ষা করে আজকে সকল গ্রামবাসী আমার সাথে সাথ দিয়ে আজকে আমি এই কার্যক্রমটাকে সম্পন্ন করতে পেরেছি। এবং এছাড়াও বলি, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয় উনি এসেছেন সেই কার্যক্রমটাকে সম্পন্ন করার জন্য। তা ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। আর উনিও আগামী দিনে মন্দির থেকে যে পরিকল্পনা বা মানুষের উন্নয়নমূলক কাজ থেকে হবে, তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন, তিনিও আমাদের পাশে থাকবেন। সর্বোপরি তিনি সবসময় এই বার্তা দিয়ে এসেছেন, ভালো উদ্দেশ্য নিয়ে সকলকে চলার জন্য উনি বার্তা দিলেন। আমরা দেবীপ্রসাদ দে কি দায়িত্বে আছেন? আমি এই আরামবাগ বিধানসভার গ্রামীণ মণ্ডলের অঞ্চল কনভেনর আর এই বুথের বিএলএ2। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।